নমস্কার সবাইকে। আজ আমি চিংড়ি মাছের একটা অপূর্ব স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ যদি ঘরে কোনো অতিথি চলে আসে তাহলে চটজলদি কিন্তু এটা সহজেই বানিয়ে নেওয়া যায়। তো প্রথমে আমি চিংড়ি মাছটাকে লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। খুব সামান্য ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কম করে দিয়ে রাখবেন, কারণ নাহলে চিংড়ি মাছ বেশি ভাজা হলে শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এরপর একটু সাইডে চিংড়ি মাছটাকে সরিয়ে দিয়ে ওই কড়াইতেই আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকামটাও কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজবো, তবে খুব বেশি ভাজতে হবে না, একটুখানি নাড়াচাড়া করে নিলেই হবে। এরপর চিংড়ি মাছের সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচের 4 চামচ ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস। ভালো করে চিংড়ি মাছের সাথে এই সসটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 2 চামচ, বড় চামচের 2 চামচ পরিমাণ রেড চিলি সস। এটাতে একটু ঝাল হবে, স্বাদটাও খুব ভালো হবে। এই সসটাও চিংড়ি মাছের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আর একটা জিনিস আমি আগে দিতে ভুলে গেছিলাম, সেটা আমি পরে ব্যবহার করেছি। আপনারা কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম যখন ভাজবেন একটু নাড়াচাড়া করে নিয়েই এই জিনিসটা দিয়ে দেবেন, সেটা হলো 1 চামচ আদা রসুন বাটা। আমি যেহেতু এটা পরে দিয়েছি তাই এটাকে খানিকক্ষণ আমি একটু সাইড করে নিয়ে সব মশলাগুলোকে এটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর সব কিছুর সাথে চিংড়ি মাছটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল, কারণ এটা কিন্তু একটু ড্রাই হবে। স্টার্টার হিসাবেও খাওয়া যাবে, আবার সাইড ডিশ হিসাবেও খাওয়া যাবে। তো জলটা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। ঢাকা খুলেই দেখুন রান্নাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। অপূর্ব হয় খেতে, এভাবে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।